नमो विष्णुपदाय कृष्णविष्टाय भूतले श्रीमते जयपताका स्वामीति नामिने। नमो आचार्यपादाय निताय कृपापदायिने गौरकथाधमुदाय नगरग्रामतारिणे। नमो विष्णुपदाय कृष्णविष्टाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। पंचाकल्पतरुश्च कृपा सिंधु हैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्त वृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नित्यं भगवत सेवया नित्यदिনের মতো আমরা আজকেও সচ্চিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুরের রচিত 21 নম্বর ভক্তিগীতি শরণাগতি অনুকূল্যস্য সংকল্প গাওয়ার চেষ্টা করব। শুদ্ধ ভক্ত চরণ রেণু ভজনয় অনুকূল। শুদ্ধ ভক্ত চরণ রেণু ভজনয় অনুকূল। ভকত সেবা পরম সিদ্ধি বিমলতি কারমূল। ভকত সেবা পরম সিদ্ধি বিমলতি কারমূল। শুদ্ধ ভকত চরণ রেণু ভজনয় অনুকূল। ভকত সেবা পরম সিদ্ধি বিমলতি কারমূল। ভক্তি জননী যতনে পালন করি। মাধবতী ভক্তি জননী যতনে পালন করি। কৃষ্ণ বসতি বসতি বলি পরম আদরে বলি। কৃষ্ণ বসতি বসতি বলি পরম আদরে বলি। শুদ্ধ ভকত চরণ রেণু ভজনয় অনুকূল। করিল ভ্রমণ রঙ্গে। ঘোর আমার যে সব স্থানে করিল ভ্রমণ রঙ্গে। সে সব স্থান হেরিব আমি প্রণয় ভকত সঙ্গে। সে সব স্থান হেরিব আমি প্রণয় ভকত সঙ্গে। যুগল
জ্যোতি দেখিয়া মোর পরম আনন্দ হয়। প্রসাদ সেবা করিতে হয় সকল প্রপঞ্চ জয়। প্রসাদ সেবা করিতে হয় সকল প্রপঞ্চ জয়। যেদিন গৃহে ভজন দেখি গৃহেতে গোলক ভায়। যেদিন গৃহে ভজন দেখি গৃহেতে গোলক ভায়। চরণ সিধু দেখিয়া গঙ্গা সুখ নাসি পায়। চরণ সিধু দেখিয়া গঙ্গা সুখ নাসি পায়। শুদ্ধ ভগত চরণ রেণু ভজন অনুকূল। তুলসী দেখি জুড়ায় পান মাধব তো শুনি জানি। তুলসী দেখি জুড়ায় প্রাণ মাধব তো শুনি জানি। গৌর প্রিয় সাপ সেবনে জীবন সার্থক মানি। গৌর প্রিয় সাপ সেবনে জীবন সার্থক মানি। শুদ্ধ ভগত চরণ রেণু ভজন অনুকূল। ভগতি বিনোদ কৃষ্ণ ভজনে অনুকূল আয়োজন। ভগতি বিনোদ কৃষ্ণ ভজনে অনুকূল আয়োজন। প্রতি দিবসে পরম সুখে স্বীকার করো প্রতি দিবসে পরম সুখে স্বীকার করো শুদ্ধ ভগত চরণ রেণু ভজন অনুকূল। ভগত সেবা পরম সিদ্ধি প্রেমলতি কারমূল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব রাধা মাধব, গৌর নিতাই জয় গৌর নিতাই, জগন্নাথ বলদেব সুভদ্রা সুদর্শন, জয় জয় প্রভুপাদ 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 প্রভুপাদ, গুরুদেব 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 গুরুদেব, জয় ভক্তবৃন্দ 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 ভক্তবৃন্দ, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল, হরি 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 বল। খুব সুন্দরভাবে ভক্তিবিনোদ ঠাকুর এখানে শরণাগতির শিক্ষা দিয়েছেন। আমরা এখন নিত্যদিনের মতো শ্রীমদ্ ভাগবতের একটি দুটি শ্লোক আস্বাদন করার চেষ্টা করব। শ্রীমদ্ ভাগবতের শ্লোক নাম্বার 28, অধ্যায় 24, স্কন্ধ 8, যেখানে ভগবানের মৎস্য অবতার সম্পর্কে বর্ণনা করা হয়েছে। নমতে পুরুষ শ্রেষ্ঠ, স্থিতি উৎপত্তি অপায় ঈশ্বর, ভক্তানাং প্রপন্নায় মুখ্য হি আত্মগতি বিভো। শ্লোকাংশ। নম, আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি তে আপনাকে, পুরুষ শ্রেষ্ঠ, সমস্ত জীবদের মধ্যে শ্রেষ্ঠ, সমস্ত ভোক্তাদের মধ্যে শ্রেষ্ঠ, স্থিতি পালন, উৎপত্তি সৃষ্টি, অপায় এবং বিনাশের ঈশ্বর পরমেশ্বর, ভক্তানাম আপনার ভক্তদের, ন আমাদের মতো, প্রপন্নানাম শরণাগতদের মুখ্য নায়ক, হি বস্তুতপক্ষে, আত্মগতি পরম গতি, বিভো ভগবান শ্রী বিষ্ণু। অনুবাদে প্রভুপাদ বলছেন, হে সৃষ্টি স্থিতি বিনাশের ঈশ্বর, হে পুরুষোত্তম, হে বিষ্ণু, আপনি আমাদের মতো ভক্তদের একমাত্র নায়ক এবং গতি। তাই আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। এই যে আমরা জড়জগতে ভগবান গড আল্লাহ বলে যাকে জানি, তিনি কে সেটি আমরা সঠিকভাবে উপলব্ধি করতে অনেক সময় ভুল করি। এখান থেকে আমরা হাজার হাজার বছর আগের শিক্ষা থেকে বুঝতে পারি যে যিনি সৃষ্টি স্থিতি এবং বিনাশের মূল কারণ, তিনি হচ্ছেন ভগবান গড আল্লাহ। তিনি পুরুষোত্তম, কোনো সদ্য তৈরি দেবতা নয়, ভগবান নয়। তো সেই জন্য এই শ্লোকের তাৎপর্যে শিল প্রভুপাদ কিছু দেননি। আমরা আরেকটি শ্লোক 29 নম্বর শ্লোক পাঠ করব। সর্বে লীলা অবতারাতে
ভূতানাং ভূতিহেতবং জ্ঞাতুম ইচ্ছামি অদরূপম যৎ অর্থম ভবতা ধৃতম। সর্বে সমস্ত লীলা লীলা অবতারা অবতারগণ তে আপনা ভূতানাম সমস্ত জীবদের ভূতি সমৃদ্ধি হেতব কারণ জ্ঞাতুম জানতে ইচ্ছামি আমি ইচ্ছা করি অদ এই রূপম রূপ যৎ অর্থম কি উদ্দেশ্যে ভবতা আপনার দ্বারা ধৃতম ধারণ করেছেন। অনুবাদে প্রভুপাদ বলছেন, আপনার সমস্ত লীলা এবং অবতারগণ সমস্ত জীবের মঙ্গলের জন্য প্রকাশিত হয়। তাই হে ভগবান, কি উদ্দেশ্যে আপনি এই মৎস্যরূপ ধারণ করেছেন তা আমি জানতে চাই। মহারাজ জিজ্ঞাসা করছেন যে কি কারণে আপনি এই ছোট্ট মৎস্য থেকে বিরাট মৎস্য হলেন। আপনি কোনো সাধারণ মৎস্যের মতো নয়, আপনি নিশ্চয়ই সেই পরম পুরুষোত্তম ভগবান। তাই আপনি কি উদ্দেশ্যে এই মৎস্যরূপ ধারণ করেছেন তা রাজা সত্যব্রত ভগবানের কাছে প্রার্থনার দ্বারা জানতে চাইছেন। এই জড়জগতে আমরা কিন্তু এই ভগবানের কাছে জানতে চাইবার মতো যোগ্যতা অর্জন করতে পারি না এবং সঠিক ভগবানের কাছে গিয়ে সেটি করতে পারি না, প্রার্থনা করতে পারি না। আর সেই জন্য আমাদের এই প্রার্থনা নিষ্ফল হয়ে যায়। সেই জন্য আমাদের এই রাজা সত্যব্রতের অনুগমন করে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত যে কিভাবে ভগবান গড আল্লাহর কাছে প্রার্থনা করতে হয়। সেটি আমাদের শিক্ষা গ্রহণের জন্য শুদ্ধ ভক্তরূপ মাস্টারের কাছে এবং সদ্গুরুরূপ ভগবানের প্রতিনিধির কাছে যাওয়ার চেষ্টা করতে হয়। সেইটি চেষ্টা করা উচিত, সবাই করবেন। প্রণাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।